ওয়েলকাম টু স্টাডিনেস 2.0। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। এই এবিটিএ টেস্ট পেপারের ইংলিশ পেজ নাম্বার 13 পুরো সমাধান, প্রোজ, পোয়েট্রি, গ্রামার, প্লে, তোমাদের প্লে মানে হচ্ছে নাটক, তার সমাধান নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর সকল বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সকল বিষয়ের সমাধান পেতে চাইলে আর তোমরা যদি ফ্রিতে যদি সাজেশন পেতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং জলদি করে ভিডিওগুলো পাওয়ার জন্য পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করবে। সো গাইস, লেটস স্টার্ট। এট ফার্স্ট প্রোজ থেকে দেখে নি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিন। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট হিজ। বর্ণনাকারী তার গ্রীষ্মকালীন ছুটি কাটাতেন তার কার কাছে? অ্যাকচুয়ালি দেওয়া আছে মাদার্স প্লেস, দেওয়া আছে মায়ের বাড়িতে, তারপরে গ্র্যান্ডফাদার্স প্লেস দাদুর বাড়িতে, গ্র্যান্ডমাদার্স প্লেস তার হচ্ছে দাদির বাড়িতে। তাহলে গ্র্যান্ডমাদার্স প্লেস হয়ে যাবে এটা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, দেউলি মার্কড দা। দেউলি চিহ্নিত বা চিহ্নিত ছিল, দেওয়া আছে বিগিনিং অফ দ্য স্নোই ভ্যালি, দেওয়া আছে মানে তুষারাবৃত উপত্যকার সূচনা। গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট। 2 নম্বর দেওয়া আছে ঘন বনের প্রবেশদ্বার, এন্ড অফ দ্য প্যাশ্চার চারণভূমির শেষ প্রান্ত, না বিগিনিং অফ দ্য ডেজার্ট, নো মরুভূমির সূচনাতে। এটার অ্যান্সারটা হয়ে যাবে গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট, অর্থাৎ ঘন বনের প্রবেশদ্বার। তাহলে এটা হয়ে যাবে গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট। নেক্সট, দ্য ন্যারেটর ইউজড দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল। দেওয়া আছে সার্চিং, ইলোকুয়েন্ট, স্মোলারিং, ডেয়ারিং, ইম্প্যাশেন্ট। তাহলে দেখে নাও, তিনেরটা আর অপশন পড়ছি না, এটা হবে সঠিক অ্যান্সার। মিনিংটা হচ্ছে যে অনুসন্ধানী, বাগ্মী, ধোঁয়াটে, সাহসী আর অধৈর্য, ইম্প্যাশেন্ট। তাহলে তিনের এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ম্যাচ দ্য কারেক্ট কলাম। একদিকে দেওয়া আছে ক্যারেক্টার্স, একদিকে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স। এটা করতে হবে, একদিকে অক্ষর একদিকে বৈশিষ্ট্য দেওয়া আছে। তাহলে দেখে নাও, অ্যাট ফার্স্ট দেওয়া আছে দ্য গার্ল, তারপরে দেওয়া আছে দ্য টি স্টল ওনার। দ্য গার্লের সাথে মিল হবে কোনটা? উত্তরটা হয়ে যাবে দ্য গার্ল হয়ে যাবে গ্রেসফুল হয়ে যাবে, দ্য টি স্টল ওনার যেটা সেটা হয়ে যাবে প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আর দ্য ন্যারেটার 3 নম্বরে ন্যারেটার হয়ে যাবে রোমান্টিক, আর দ্য গার্ড হয়ে যাবে ডিউটিফুল। ঠিক আছে, তাহলে দেখে নাও কোনটা হবে। এটা হবে সঠিক অ্যান্সার, সি বি ডি এ। ঠিক আছে। নেক্সট, ডক্টর কালামস প্যারেন্টস ওয়ার ওয়ার্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান। কালামের বাবা মাকে ব্যাপকভাবে কি হিসাবে বিবেচনা করা হতো? দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে ইনসেপারেবল কাপল, টক্সিক কাপল, আইডিয়াল কাপল, না ওয়াইজ কাপল। তাহলে এটা হয়ে যাবে আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি। নেক্সট 6 নম্বরে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, না রামেশ্বরম মন্দিরের হাই প্রিস্ট কে ছিলেন বা পুরো প্রধান পুরোহিত কে ছিলেন? দেওয়া আছে, বানানটা ঠিক করে দেখতে হবে। এই দেখে নাও, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এরটা হবে, আর দেখে নাও সি এরটাও কিন্তু সঠিক বানান দেওয়া আছে, মিস্টেক হয়ে গেছে ওদের, দুটোই সঠিক হবে, এরটাও হবে সি এরটাও হবে। ঠিক আছে। নেক্সট, এরপর 7 নম্বরে ডক্টর কালাম ট্রাইড টু ইমুলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ। ডক্টর কালাম তার বাবার অনুকরণ করার চেষ্টা করেছিলেন। দেখে নাও সায়েন্স অ্যান্ড ফিলোসফি, সায়েন্স অ্যান্ড মেডিসিন, সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হয়ে যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা দিয়ে। 10 years বিফোর দ্য ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি ওয়ান। বলছি 15 বছর আগে ব্যাংকার একটি পার্টি দিয়েছিলেন। এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অটাম ইভিনিং। ঠিক আছে, অটাম ইভিনিং মানে হচ্ছে শরতের সন্ধ্যাতে। নেক্সট 9 নম্বরে দ্য ইয়ং ম্যান হু টুক দ্য ব্যাট অফ দ্য ব্যাংকার ওয়াজ এ। দেওয়া আছে যে প্রযুক্তিতে বা যে যুবকটি ব্যাংকারের বাজি ধরেছিল সে ছিল একজন, কি পেশা ছিল সেটা শূন্যস্থান পূরণ করতে হবে। দেওয়া আছে ডক্টর, লয়ার, স্কুলার, না অথার। 9 এটা হয়ে যাবে লয়ার। লয়ার মানে কি? আইনজীবী। নেক্সট 10 নম্বরে ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দিস
অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়ং ম্যান রিডস বুক। তাহলে এটা কি বলছে, বন্দিদশার প্রথম বছরে যুবকটি বই পড়তেন। অপশনগুলো দেখে নেওয়া যাক কি আছে। প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার, প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার মানে হচ্ছে মূলত হালকা চরিত্রের, উইথ কমপ্লিকেটেড লাভ প্লট। দুই দেওয়া আছে জটিল প্রেমের প্লট সহ। তারপর দেওয়া আছে অফ সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, তার মানে হচ্ছে চাঞ্চল্যকর ও চমৎকার গল্প। অল অফ দ্য অ্যাবাভ। তাহলে দেখে নাও 10 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই ঠিক। কিন্তু নেক্সট এর পর পয়েন্টটি থেকে দেখে নাও, দ্য ক্যাজুরিনা ট্রি উইয়ার্স দ্য ক্রিপার্স। বলছে ক্যাজুরিনা গাছ লতা পাতা পরে থাকে, কি হবে, শাল, রোপ, কি দেওয়া আছে, সিস আর স্কার্ফ দেওয়া আছে। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে স্কার্ফ। ঠিক আছে, স্কার্ফ। নেক্সট 12 অ্যাসারশন দাবি দেওয়া আছে আর রিজন দেওয়া আছে, কারণ দেওয়া আছে, দুটোই পড়ে নিই আমরা। দ্য পোয়েট ওপেন্স দ্য উইন্ডো অ্যাট ডন, কবি ভোরের দিকে জানালা খোলেন। আর রিজন দেওয়া আছে, সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি, সে ক্যাজুরিনা গাছটিকে দেখে আনন্দিত হয়। ঠিক আছে, এবার কি কি দেওয়া আছে, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। দেখে নাও, একেবারে সরাসরি আমি উত্তরে যাচ্ছি। দেওয়া আছে বোথ অ্যাসারশন আর রিজন আর ট্রু, হ্যাঁ দুটোই সত্যি কিন্তু। তাহলে এখানে সি এরটা হবে কারেক্ট অ্যান্সার, বোথ অ্যাসারশন আর রিজন আর ট্রু, দুটোই কিন্তু সত্যি। ঠিক আছে, নেক্সট ইন দ্য পোয়েম দ্য ক্যাজুরিন ট্রি দ্য ট্রি ইজ সিম্বল অফ, এই যে কবিতা দ্য ক্যাজুরিনা ট্রি, এই গাছটি সিম্বল করেছে, কিসের সিম্বল এটা দেওয়া আছে, কি কি দেখে নাও, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, বিউটি অ্যান্ড কি দেওয়া আছে, সার্নিটি, স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স আর পারমানেন্স অ্যান্ড পিউরিটি। এটা হয়ে যাবে স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স। ঠিক আছে, 13 নম্বরটা হয়ে যাবে সি এরটা, স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স। ঠিক আছে, নেক্সট এরপর দ্য ফ্রেজ ডিমলেস সুন মিনস, কি কি অপশন দেওয়া আছে দেখে নাও। 14 এটা হয়ে যাবে, দেখে নাও। বলছে ড্রিমলেস সুন মিনস, ড্রিমলেস মানে হচ্ছে স্বপ্নহীন অজ্ঞানতা। বাক্যাংশটির অর্থ কি, স্টেট অফ স্লিপ উইথাউট ড্রিমস, আনকনসিয়াসনেস। তাহলে এর অপশন পড়ছি না, এটা হয়ে যাবে আনকনসিয়াসনেস মানে হচ্ছে অজ্ঞানতা। নেক্সট এরপর দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, দ্য ওয়াটার লিলিজ ট্যাঙ্ক লুক লাইক দেওয়া আছে এখানে, ট্যাঙ্কের জলরাশি দেখতে উড়ন্ত মেঘের মতো। তারপর সাদা ধোঁয়া দেওয়া আছে, জমাট বাঁধা তুষার দেওয়া আছে, আর গলে যাওয়া সোনার মতো। তাহলে তোমার এখানে হবে 15 নম্বরটা অ্যান্সারটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে অ্যানমাস স্নো, এটা হয়ে যাবে অ্যানমাস স্নো। অ্যানমাস স্নো মানে হচ্ছে 15-র সিয়েরটা, তার মানে হচ্ছে জমাট বাঁধা তুষারের মতো। ঠিক আছে, অ্যানমাস মানে যে জমাট বাঁধা তুষার মতো। নেক্সট 16 ইউলিসিস ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ অ্যান, ইউলিসিস নিজেকে একজন কি হিসেবে বর্ণনা করেছেন। অপশন দেওয়া আছে প্যাশনেট রুলার, ডিউটিফুল ফাদার, আইডিয়াল কিং না ইন্টেন্স লয়ার। এটা দেওয়া আছে আইডিয়াল কিং, অলস রাজা। নেক্সট 17 নাম্বার ইন দ্য পোয়েম ইউলিসিস দেয়ার ইজ রেফারেন্স টু দ্য সিটি অফ, রেফারেন্স টু দ্য সিটি অফ দেওয়া আছে রোম না ইথাকা। তাহলে ইথাকা হয়ে যাবে এটা। ইউলিসিস অ্যাপ্রিসিয়েটস হিজ সন টেলিম্যাচেস আস, ইউলিসিস তার পুত্র টেলিমাকাসকে, অপশন কি কি দেওয়া আছে, মোস্ট ব্লেমলেস, মোস্ট অবিডিয়েন্ট, মোস্ট ব্লেমলেস, মোস্ট অবিডিয়েন্ট, মোস্ট সিনসিয়ার না মোস্ট কি দেওয়া আছে ডেলিজেন্ট। 18 নম্বর এটা হয়ে যাবে মোস্ট ব্লেমলেস মানে সবচেয়ে অ্যাকচুয়াল নির্দোষ, ব্লেমলেস মানে হচ্ছে নির্দোষ। 19 দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভ্যাসেল পাফস হার শেল ইজ, 19 নম্বরে পাত্রটি তার পাল ফুলিয়ে দেয়, এই ব্যবহৃত বাক্যাংশটি হলো, অপশনগুলো যেগুলো দেওয়া আছে দেখে নাও, কি আছে, এলিটারেশন আছে, পার্সোনিফিকেশন আছে, অক্সিমোরন আছে না হাইপারবোল আছে। 19-এ এটা হয়ে যাবে, বিয়েরটা হয়ে যাবে পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিত্ব। 20 নম্বরে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট মানে প্রচেষ্টা করা, অন্বেষণ করা, খুঁজে বের করা এবং আত্মসমর্পণ না করা, অ্যাকচুয়ালি টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। কোন অপশনটা তোমার সঠিক হবে, 20 এখানে যাবে দ্য ওল্ড ইউলিসিস ইন ইনডোমিটেবল ইন স্পিরিট, সি এরটা হবে 20। ঠিক আছে, মানে বৃদ্ধ হলেও ইউলিসিস মনোবলে কিন্তু অদম্য ছিল। নেক্সট এরপর দেখে নাও
প্লে থেকে তোমাদের কি কি আছে, সেটিং অফ রাইডার্স টু দ্য সি ইজ, রাইডার্স টু দ্য সি এ পটভূমি হলো কি কি দেওয়া আছে 21টা দেখে নাও। 21 সঠিক অ্যান্সারটা হবে কি কি অপশন দেওয়া আছে, অ্যান আইল্যান্ড অফ দ্য সাউথ অফ আয়ারল্যান্ড, এ সিটি ইন আয়ারল্যান্ড, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, এ পোর্ট ইন ওয়েস্ট আয়ারল্যান্ড, এটা তোমার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। 22 নম্বরে হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দ্য প্লে, এই নাটকে সমুদ্র মূলত কিসের প্রতীক, অপশনগুলো দেখে নাও কি কি দেওয়া আছে, প্রোভাইডার অফ লাইফ অ্যান্ড অ্যাবান্ডেন্স, অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে জীবন ও প্রাচুর্যের সরবরাহকারী, 2 নম্বর অপশন দেওয়া আছে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ, 2 নম্বর অপশন দেওয়া আছে জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণকারী একটি উদাসীন শক্তিমান শক্তি, 3 নম্বর দেওয়া আছে বিনাইন ব্যাকড্রপ টু এভরিডে আইল্যান্ড লাইফ, 3 নম্বর দেওয়া আছে দৈনন্দিন দ্বীপ জীবনের সৌম্য পটভূমি, আর এ মিস্টিরিয়াস এলিমেন্ট অফ নেচার, তার মানে হচ্ছে প্রকৃতির একটি রহস্যময় উপাদান। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 22 বি এর অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 23 দেখে নাও, নোরা ক্যারেড এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল কন্টেনিং, নোরা তার শালের নিচ থেকে একটা ব্যান্ডেল বা বান্ডিল বহন করছিল, যার মধ্যে কি ছিল, অ্যান্সারটা দেখে নাও, এটা কি হয়ে যাবে 23 হয়ে যাবে সি এরটা, এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, তার মানে একটি শার্ট এবং একটি সাধারণ মোজা। বাটলি আস্কড ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ বট ইন, বাটলি দড়ির টুকরো চেয়েছিলেন যা কিনেছিলেন কোথার থেকে, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এটা ডি এরটা হয়ে যাবে কন্যেমারা। ঠিক আছে, কন্যেমারা। মাইকেল ওয়াজ ডাউনড অ্যান্ড অ্যাকসেপ্টেড টু হিজ ওয়াস্ট আপ ফর দ্য লাস্ট, মাইকেল ডুবে মারা গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে ভেসে যাওয়ার কথা ছিল, দেওয়া আছে 9 days, 5 days, 7 days না 11 days, এটা তোমাদের হয়ে যাবে এরটা হয়ে যাবে 9 days। এরপর তোমাদের টেক্সচুয়াল গ্রামার চলে এসেছে, গ্রামারটা দেখে নাও। অ্যাট ফার্স্ট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, ডবল ইনভার্স কমা দিয়ে শুরু আছে, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার আই রিমেম্বার কোয়াইট ওয়েল সেড দ্য ওনার অফ দ্য টি স্টল, দেখে নাও এখানে দেওয়া আছে রিপোর্ট স্পিচের ভার্বে, দেখে নাও ওয়াজ দেওয়া আছে, তাহলে আমি তো আগেই বলেছিলাম যে ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে হ্যাডবিন লিখতে হবে, দেখে নাও কোন উত্তরে হ্যাডবিন দেওয়া আছে, অ্যান্সার হলো দ্য ওনার অফ দ্য টি স্টল টোল্ড দ্যাট দ্য রিমেম্বার কোয়াইট দেয়ার ওয়াজ দেওয়া আছে, তাহলে এটা হবে না। দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার, এখানে ওয়াজ আছে, দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন, দেখে নাও হ্যাড বিন দেওয়া আছে, ডি এরটাও দেখে নিচ্ছি আমরা, ডি এরটায় শুধু হ্যাড আছে, তাহলে হ্যাডবিনটা হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, রিপোর্টের স্পিচে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে চোখ বন্ধ করে হ্যাডবিন যদি থাকে সেটাই হচ্ছে আসল উত্তরটা। ঠিক আছে, নেক্সট 27 নম্বরে কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশন গিভেন বিলো, সঠিক অ্যান্সারটা কারেক্ট এররটা খুঁজে বের করে তার পরিবর্তে সঠিক অ্যান্সারটা লিখতে হবে। লাইনটা কি দেওয়া আছে, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার, এই যে মিস্ট্রিটা দেওয়া আছে, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, সঠিক বানানটা হবে মিস্টেরিয়াস, অ্যাকচুয়ালি এটার পরিবর্তে মিস্ট্রির পরিবর্তে হবে মিস্টেরিয়াস। ঠিক আছে, তাহলে বি এর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেই সিম্পল সেন্টেন্স জয়েন করে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, দেখে নাও কোনটা সঠিক অ্যান্সার হবে। সেন্টেন্স দুটো পড়ে নিই, আই ওয়াজ লুকিং আউট ফর হিম, আর দেওয়া আছে দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, দেখে নাও কমপ্লেক্স সেন্টেন্সে I was looking out for her as the train drew into the station, আর তাহলে পড়ছি না, প্রথম অ্যান্সারটাই হচ্ছে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, I was looking out for her as the train drew into the station। ঠিক আছে, নেক্সট এরপর 29 স্প্লিট ইনটু টু সেন্টেন্সেস, একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটাকে ভেঙে তোমাকে দুটো সেন্টেন্সে পরিণত করতে হবে। ঠিক আছে, দেখে নাও কি আছে, I never break my journey at Devli but I pass through as often as I can, বলছে আমি দেউলিতে আমার যাত্রা কখনো ভাঙি না, তবে যতবার পারি অতিক্রম করি। সঠিক অ্যান্সারটা দেখে নিই 29-এর কি হবে, কি দেওয়া চাই, নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে তারপরে আর অপশনগুলো পড়ছি না।
নেক্সট তারপরে 30 নম্বরে ওয়াই ইট স্টপড এট দেউলি, দেউলিতে কেন থামলো? আই ডোন্ট নো, এটা কি করতে বলেছে? আমি জানি না। জয়েন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে জয়েনিং করতে হবে। দেখে নাও কোনটা হবে। আই ডু নট নো ওয়াই ইট স্টপড এট দেউলি, হোয়াই ইট স্টপড এট দেউলি না, এটা হবে না। দ্য রিজন হোয়াই ইট স্টপড এট দেউলি ইজ আননোন টু মি, এই বিয়েরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট আনসিন, আনসিনে আমরা প্রথমত প্যাসেজটা পড়ছি, কিন্তু পরীক্ষাতে তোমরা কি করবে, প্রথমে প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, তারপরে প্যাসেজ পড়বে, তাহলে কম সময়ের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। দুবার প্যাসেজ পড়ার তোমাদের দরকার নেই। আমি প্রথমত তোমাদের প্যাসেজটা পড়ে দিচ্ছি, দেখে নাও। সুইডেন ইজ ব্রিঙ্গিং ব্যাক টেক্সট বুকস to its curriculum after realizing the digital first approach has fallen short in developing fundamental skills like reading and writing. ডিজিটাল ফার্স্ট পদ্ধতি পড়া এবং লেখার মতো মৌলিক দক্ষতা বিকাশে ব্যর্থ হওয়ার পর সুইডেন তাদের পাঠ্যক্রমগুলিতে পাঠ্যপুস্তক ফিরিয়ে আনছে। ক্যান ইন্ডিয়ান স্কুলস ফেস এ সিমিলার প্রবলেম, ভারতীয় স্কুলগুলি কি একই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? In a country like India, where we often look to the West for inspiration, ভারতের মতো দেশে যেখানে আমরা প্রায়শই অনুপ্রেরণার জন্য পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকি। সুইডেন শিফট রেজিস ইম্পর্টেন্ট কোশ্চেন, সুইডেনের এই পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। দ্য সুইডিশ গভর্নমেন্ট আফটার এক্সপেরিমেন্টিং উইথ ডিজিটাল ফার্স্ট এডুকেশন ফর ওভার এ ডিকেড, এক দশকেরও বেশি সময় ধরে ডিজিটাল প্রথম শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর রিকগনাইজড এ ওরিয়িং ট্রেন্ড, স্টুডেন্টস রিডিং দ্য রাইটিং স্কিলস ওয়ার স্লিপিং। তাহলে এক দশকের বেশি ধরে ডিজিটাল প্রথম শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর সুইডিশ সরকার একটি উদ্বেগজনক প্রবণতা স্বীকার করেছে যে শিক্ষার্থীদের পঠন এবং লেখার দক্ষতা হ্রাস পাচ্ছে। মিনিস্টার ফর স্কুলস লোটা অ্যাদম emphasized the value of analog environments for developing fundamental skills, announcing a significant investment in reintroducing textbooks and traditional teaching methods. স্কুল মন্ত্রী লোটা অ্যাডহম মৌলিক দক্ষতা বিকাশের জন্য অ্যানালগ পরিবেশের মূল্যের উপর জোর দিয়ে পাঠ্যপুস্তক এবং ঐতিহ্যবাহী শিক্ষাদান পদ্ধতি পুনঃ প্রবর্তনে উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। This does not mean Sweden is abandoning technology altogether. It's about striking a balance. UNESCO has similarly cautioned against over reliance on digital tools, advocating teacher-led in-person learning. এর অর্থ এই নয় যে সুইডেন প্রযুক্তিকে পুরোপুরি ত্যাগ করেছে, বরং এটি এমন একটি ভারসাম্য বজায় রাখার কথা যা ইউনেস্কো একইভাবে ডিজিটাল সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরতার বিরুদ্ধে সতর্ক করেছে, শিক্ষকের নেতৃত্বে ব্যক্তিগতভাবে শেখার পক্ষে। According to Pranit Mungali, trustee of Sanskriti Group Schools, while initiatives like the Right to Education and সমগ্র শিক্ষা অভিযান, এখানে একটু আন্ডারলাইন করবে, খুব ইম্পর্টেন্ট এটা, have improved access to education, reading habits remain largely confined to textbooks. আর্থসামাজিক বৈচিত্র্য এবং বিশাল শিক্ষার্থী জনসংখ্যার কারণে ভারত ডিজিটাল শিক্ষাকে একীভূত করার ক্ষেত্রে অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি। সংস্কৃতি গ্রুপ স্কুলের ট্রাস্টি প্রণীত মুঙ্গালির মতে শিক্ষার অধিকার এবং সমগ্র শিক্ষা অভিযানের মতো উদ্যোগগুলি শিক্ষার সুযোগ উন্নত করলেও পড়ার অভ্যাস মূলত পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। According to report by the National Literacy Trust (NLT) organization in 2024, which included over 76,000 responses, only 34.6% of children aged 8 to 18 enjoy reading in their free time. Actually এখানে বলছে
যে 2024 সালে ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট অর্থাৎ এনএলটি সংস্থার একটি প্রতিবেদন অনুসারে যেখানে 76,000-এরও বেশি প্রতিক্রিয়া অন্তর্ভুক্তি ছিল, মানে 8 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে মাত্র 34.6% তাদের অবসর সময়ে বই পড়তে পছন্দ করে। লাস্ট ইয়ার্স অ্যানুয়াল স্ট্রিমিং ট্রেন্ডস report by Amazon Fire TV revealed that Indians now spend an average over 4 hours per day binge watching content on their Fire TV devices, with the number of smartphone users in India crossing the 1 billion mark. 90% of them prefer consuming video content online. তাহলে গত বছরের অ্যামাজন ফায়ার টিভির বার্ষিক স্ট্রিমিং ট্রেন্ডস রিপোর্টে দেখা গেছে যে ভারতীয়রা এখন তাদের ফায়ার টিভি ডিভাইসে প্রতিদিন গড়ে 4 ঘন্টারও বেশি সময় ধরে কন্টেন্ট দেখার জন্য ব্যয় করে। ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যাদের 90% অনলাইনে ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করে। দ্য ইনক্রিজড স্ক্রিন টাইম অ্যামাং স্টুডেন্টস ইজ নট এ রেজাল্ট অফ স্কুল অ্যাডপ্টিং ডিজিটাল লার্নিং, রেদার ইট সিমস ফর এক্সেসিভ এক্সপোজার টু কন্টেন্ট অন ওটিটি প্ল্যাটফর্ম। তাহলে দেখেন এখানে শিক্ষার্থীদের মধ্যে স্ক্রিন টাইম বৃদ্ধি স্কুলের ডিজিটাল শিক্ষা গ্রহণের ফলে নয়, বরং এটি ওটিটি প্ল্যাটফর্মের অতিরিক্ত কন্টেন্টের সংস্পর্শের কারণে। As digital content consumption rises, traditional reading appears to be declining, a pattern mirrored globally. ডিজিটাল কন্টেন্টের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ঐতিহ্যবাহী পঠন হ্রাস পাচ্ছে বলে মনে হচ্ছে। বিশ্বব্যাপী এই প্রবণতা প্রতিফলিত হচ্ছে। ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন স্টুডেন্টস এডুকেশন সিস্টেম। এখানে দেখে না অপশন কি কি দেওয়া আছে, 10 years ago, 7 years ago, more than 10 years ago। তাহলে সি এরটা হবে সঠিক অ্যান্সার, মোর দ্যান 10 years ago। নেক্সট 32, টু বেসিক স্কিলস মেনশনড ইন দ্য প্যাসেজ আর। 32 এর এটা কি হবে, রিডিং এন্ড লিসেনিং, রাইটিং অ্যান্ড রিডিং। রাইটিং অ্যান্ড রিডিং হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কি বলছিল, অনুচ্ছেদে উল্লেখিত দুটি মৌলিক দক্ষতা হচ্ছে রাইটিং অ্যান্ড রিডিং। নেক্সট কি দেওয়া আছে, পিপল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ ফর। 33 যেটা হয়ে যাবে ইন্সপিরেশন। ভারতের মানুষ ইউরোপের দিকে তাকিয়ে আছে, অ্যাকচুয়ালি এটা হবে এরটা হচ্ছে অনুপ্রেরণা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 34, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিজিটাল ইজ। ডিজিটাল ওয়ার্ডের অপোজিট কি আছে, ভার্চুয়াল আছে, অ্যানালগ আছে, আর্টিফিশিয়াল আছে, আর ম্যানুয়াল আছে। এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যানুয়াল। ডিজিটালটা হবে ম্যানুয়াল। 35, দ্য সিনোনিমস অফ ট্র্যাডিশনাল ওয়ার্ডটার সিনোনিম কি হবে, 35 নম্বরে দেখে নাও এটা কি হবে। কনভেনশনাল দেওয়া আছে, রেডিক্যাল দেওয়া আছে, সিম্বলিক্যাল দেওয়া আছে, মেথডিক্যাল দেওয়া আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্র্যাডিশনালটা হয়ে যাবে 35 নম্বরে, এটা হয়ে যাবে কনভেনশনাল। কনভেনশনালের অর্থ কি বলতো, ভার্চুয়াল। নেক্সট এরপর 36, ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট। 36 নম্বরে দেখে নাও, ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি সত্য উক্তিটি খুঁজে বের করুন। কি কি অপশন দেওয়া আছে দেখে নাও। লোটা অ্যাদলম ইজ দ্য মিনিস্টার অফ স্কুল অফ সুইডেন। তাহলে অপশন পড়ছি না, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ইউনেস্কো ইজ প্রমোটিং, অপশনগুলো দেওয়া আছে একটু দেখে নাও। ডিজিটাল ক্লাসরুম, টিচার লেড লার্নিং মেথড, তাহলে এটা হয়ে যাবে বিএডটা সঠিক অ্যান্সার, টিচার লেড লার্নিং মেথড। ইউনেস্কো হয়ে যাচ্ছে বিএডটা হচ্ছে সঠিক অ্যান্সার, শিক্ষক নেতৃত্বাধীন শিক্ষণ পদ্ধতি। লাস্ট 38, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে হিউজ স্টুডেন্ট পপুলেশন, মানে যে বিশাল ছাত্র সংখ্যা। 39, টু ইনিশিয়েটিভস হুইচ হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন আর। 39 এর হয়ে যাবে এইটা হয়ে যাবে যেটা আমি দাগ দিতে বলেছিলাম, RTE অ্যান্ড SSA। ঠিক আছে, নেক্সট এরপর কি হয়ে যাবে, লাস্ট কোশ্চেন 40, দ্য ইনক্রিজ স্ক্রিন টাইম অ্যামং স্টুডেন্টস ইন ইন্ডিয়া ইজ এ রেজাল্ট অফ। 40 এটা হয়ে যাবে এক্সেসিভ এক্সপোজার অফ OTT, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতের শিক্ষার্থীদের মধ্যে স্ক্রিন টাইম বৃদ্ধির কারণ হলো 40 এর বি এর অংশটা সঠিক অ্যান্সার, OTT কন্টেন্টের অত্যধিক এক্সপোজার।
তো ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে আমি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রত্যেকটা বিষয়ের সমাধান নিয়ে আসার চেষ্টা করছি। আর তোমাদের ফাইনাল পরীক্ষার যে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেটাও কিন্তু আপলোড করব। তাই এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে এই যে ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে যেন তোমাদের নোটিফিকেশনে চলে যায়।